নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়েছি ফুলকপি আর সমুদ্রের চাদা মাছ। তো আজকে এই ফুলকপি আর চাদা মাছ দিয়ে আজকে ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব। চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে উনানে বসিয়ে দেব কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ লাগানো মাছ। তো মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে সুন্দর করে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই একই মাছ ভাজার তেলের ভিতর আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে আমি আগে থেকে একটু লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে ফুলকপি থেকে একটা জল বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গেলে কিন্তু ফুলকপিটাকে ভাজতে সুবিধা হবে, অল্প তেলে ভাজা হয়ে যাবে। তো যাই হোক, ফুলকপিগুলোকে আমি তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নেব। তো ফুলকপিগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। এবার একই ফুলকপি ভাজা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। দেখুন এখানে আমি একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। তো সেই মশলাটা এখন আমি তেলের ভিতর দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মশলাগুলো বেটেও দিতে পারেন। তো মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, আর দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ বেরোলে তখন কিন্তু আর রেসিপিটা ভালো হবে না, মানে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিইনি। এক্ষেত্রে আপনারা আলুগুলোকে আলাদা করে ভেজে নিতে পারেন। তো আমি আলাদা করে ভাজিনি, আমি ওই কষানো মশলার ভিতর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। তো দেখুন মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটাকে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপর আমি ঢাকনাটাকে খুলে দেখব। তো দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব।
তো দেখুন ভালো করে ঝোলের ভিতর ফুলকপিটা ফুটে গেছে, সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর সুন্দর একটা কালারও এসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। আর এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমরা কিন্তু সাধারণত রুই কাতলা দিয়ে খেয়ে থাকি, কিন্তু এরকম সমুদ্রের মাছ দিয়ে কিন্তু কমই খাওয়া হয়। তো এই মাছ দিয়ে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকা দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন আলু ফুলকপি সমস্ত কিছুই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সমুদ্রের চাদা মাছের ঝোল। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।